রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে দৃষ্টিনন্দন পর্যটন ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা। রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার। কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে রাঙামাটি পর্যটনের দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। এতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন কর্পোরেশন। শুক্রবার 23শে আগস্ট সকালে কাপ্তাই হ্রদের সেতুর পাটাতনে প্রায় 1 ফুট পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। এতে বেড়াতে আসা অনেক পর্যটক সেতুতে উঠতে না পেরে হতাশ হয়ে চলে যেতে দেখা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর পানি উঠেছে প্রায় 1 ফুটের কাছাকাছি, যা বেড়ে চলেছে। পানির চাপে অনেক স্থানেই খুলে গেছে সেতুর পাটাতনের কাঠ, ফলে সেতুটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। এ বিষয়ে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় দেশ বিদেশের পর্যটকদের জন্য শুক্রবার সকাল থেকে ঝুলন্ত সেতু পারাপারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী হলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি। বর্ষা মৌসুম আসলে প্রতি বছর রাঙামাটির পর্যটনের দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়। ঝুলন্ত সেতুটি সংস্কার ও সেতুটি আরও উঁচুতে স্থানান্তর সহ পর্যটন এলাকাটিকে পর্যটকদের জন্য আরও সৌন্দর্য বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আগত পর্যটক সহ স্থানীয়রা। এদিকে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের জানান, বর্তমানে হ্রদে 105.84 ফুট MSL পানি রয়েছে, যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 MSL। তবে এখনও পানি ছাড়ার কোনো চিন্তাভাবনা নেই।